সুন্দরবনের ধারে এক ছোট্ট গ্রামে দুই বোন বাস করত। বাবা মা ছোটবেলাতেই মারা যাওয়ায় তারা দুজনেই একে অপরের উপর নির্ভর করে বেঁচেছিল। বড় বোনের নাম শম্পা আর ছোট বোনের নাম লতা। শম্পা ছিল ভীষণ অলস, সারাদিন ঘরে বসে আরাম করত, কাজের নাম শুনলেই বিরক্ত হতো। আর লতা ছিল শান্ত, সৎ আর পরিশ্রমী। সংসারের সব দায়িত্ব ছিল তার কাঁধে। প্রতিদিন ভোরে লতা কুড়ার কাঁধে নিয়ে গভীর বনে যেত কাঠ কাটতে। সেই কাঠ বিক্রি করেই কোনো রকমে দুবোনের দিন চলত। একদিন সারা দিন খেটে সন্ধ্যায় খুব ক্লান্ত হয়ে লতা নিজের মনে বিড়বিড় করতে লাগল, আর কত খাটতে হবে, এত কষ্ট করেও ঠিকমতো দুজনের পেট ভরে না, দিদি যদি একটু সাহায্য করত। এই কথা বলতে বলতে লতা নদীর ঘাটে জল আনতে গেল। হঠাৎ নদীর জলে আলো ঝলমল করে উঠল। জলের ভেতর থেকে ভেসে উঠল এক অপূর্ব সুন্দরী পরী। ওগো মেয়ে, ভয় পেও না, আমি এই সুন্দরবনের পরী। তোমার পরিশ্রম আর সততা আমি অনেক দিন ধরে দেখছি। পরিমা, তুমি আমার দুঃখের কথা জানো? হ্যাঁ, সৎ মানুষের কষ্ট কখনো অদেখা থাকে না। এই নাও, তোমার জন্য একটি উপহার। এই বলে পরী লতার হাতে একটি সাধারণ মাটির কলসি তুলে দিল। এ তো শুধু একটা কলসি, এতে আমাদের কি উপকার হবে? এটা সাধারণ কলসি নয়। যখনই খাবার দরকার হবে বলবে, খাবার দে, কলসি দে। কিন্তু মনে রেখো, কখনো লোভ করবে না। লতা আনন্দে পরীকে প্রণাম করে বাড়ি ফিরে এলো। এবং সব কথা দিদি শম্পাকে খুলে বলল। আচ্ছা, সত্যিই যদি জাদু থাকে তাহলে দেখি। খাবার দে, কলসি দে। মুহূর্তের মধ্যেই কলসি থেকে গরম ভাত, মাছ ভাজা আর নানা রকম তরকারি বেরিয়ে এলো। শম্পার চোখ কপালে উঠে গেল। সেদিন রাতেই শম্পার মনে লোভ জন্মালো। লতা তো সামান্য কলসি পেয়েছে, আমি যদি ওর চেয়েও বেশি কষ্টের অভিনয় করি, পরী নিশ্চয়ই আমাকে আরও বড় জাদু দেবে। পরদিন শম্পা লতার কুড়াল নিয়ে বনে গেল, কিন্তু কাজ না করে সারা দিন গাছের ছায়ায় বসে রইল। বিকেলে সে পুকুরে নামতেই পরী আবার দেখা দিল। ওগো মেয়ে, কি চাও তুমি? শম্পা নাটক করে বলল। পরিমা, আমি খুব গরিব, সারাদিন কাঠ কেটেও কিছু পাইনি, আমাকেও একটা জাদুর কলসি দাও। পরী সব বুঝে গেল, তবুও মিষ্টি হেসে শম্পাকে একটি ঝকঝকে নতুন কলসি দিল। বাড়ি ফিরে শম্পা গর্ব করে বলল, দেখ লতা, আমার কলসি তোর থেকেও সুন্দর, এবার দেখ আমার জাদু। জিনিসপত্র দে, কলসি দে। হঠাৎ কলসি থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। এক বিশাল বাঘ বেরিয়ে এলো। তারা শম্পার দিকে তেড়ে এলো। লতা, আমাকে বাঁচাও, আমি লোভ করেছিলাম, আমার খুব ভুল হয়ে গেছে। লতা দিদিকে আগলে ধরল। কিছুক্ষণের মধ্যেই বাঘ নিয়ে গেল। শম্পা লজ্জায় মাথা নিচু করল। বোন, আজ বুঝেছি পরিশ্রম ছাড়া সুখ আসে না, আমাকে ক্ষমা করো। লতা দিদিকে ক্ষমা করে দিল। তারপর থেকে দুই বোন মিলেমিশে সৎ ও পরিশ্রমী জীবন কাটাতে লাগল। এই গল্প আমাদের শেখায়, দুই লোভের ফল সব সময় ভয়ঙ্কর। পরিশ্রম আর সততাই জীবনের আসল সম্পদ।